ক্রিম্পিং করার পর গোটা চুলটাকে খুব ভালো করে আঁচড়ে পিছনের দিকে একটা পনিটেল করে নিচ্ছি। আর যেই জিনিসটা আমি বানিয়েছি সেই জিনিসটার গার্ডারটা দিয়েই কিন্তু পেছনে পনিটেলটা করব, কারণ কিন্তু এখানে একটা ফাঁপা হচ্ছে বিনুনি করব। কারণ এই এই জিনিসটা যেটা বানিয়েছি সেটা দিয়ে ফাঁপা বিনুনি খুব ভালো লাগে, মানে কি মানে যেটাকে একদম মোটা বিনুনি বলে সেটা বাঁধবো। আর পনিটেলটা করব যাতে নিচের দিকে এই উলগুলো থাকে, সেই কারণে কিন্তু একদম উল্টো দিকে পনিটেলটা করবো যাতে নিচের দিকে উলগুলো থাকে। আর বিনুনি করার সময় বিনুনির সাথে সাথে নিচ থেকে দুটো দুটো করে তুলতে পারি। বিনুনিটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে নিয়ে, আর 6টা যেহেতু জিনিস বানিয়েছি, 6টা উলের বিনুনি, সেটাকে হচ্ছে 3টেতে দুটো দুটো করে নেব, 3 ভাগেতে দুটো করে নিয়ে এভাবে বিনুনিটা করবো। আর বিনুনিটা খুব ফাঁপা বিনুনি হবে যাতে দেখতে মোটা লাগে, আর মেসি টাইপের বিনুনিটা হবে। তা মেসি টাইপের হলে তারপরেই কিন্তু এটা ভালো লাগে। তোমরা জানো এই হেয়ারস্টাইলটা একদম ইজি। এই জিনিসটা দিয়ে জাস্ট সবকটা বিনুনিকে বাঁধতে হবে, মানে 3টে ভাগে যেটা বিনুনিটা হয় সেটাকে আমি দুটো করে নিয়ে নিয়েছি, দুটো করে উল নিয়ে তারপরে কিন্তু বেঁধেছি। আর এটা কিন্তু তলার দিকে উলটা রাখতে হবে যাতে তলা থেকে নিয়ে একদম সামনে বাঁধা যায়। আর একদম মোটা করে বিনুনিটা বাঁধতে হবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। বেশি টাইট করে বাঁধলে একদমই ভালো লাগবে না। বাট যেটা পনিটেলটা বাঁধা হয়েছে সেই পনিটেলটা একটু টাইট করে বাঁধবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড হচ্ছে বিনুনিটা বেঁধে দিয়ে একদম কিন্তু তলার দিকে একটা কালো গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি, যাতে বোঝা না যায় যে গার্ডার বাঁধা আছে, মনে হবে যে এটা দিয়েই পুরোটা বাঁধা আছে। আর হেয়ার স্টাইলটা করার পর দারুণ সুন্দর লাগছিল, সামনে থেকে তো বেশি সুন্দর লাগছিল, জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছে, বাট সামনে থেকে দারুণ লাগছিল।